কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভূপ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তারপর আমি তোমার 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। আমি আর কত বড় হব নাদের আলী? আমার মাথা এই ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। ভিখারির মতন চৌধুরীদের ঘেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কর ভরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের আর দেখা হয়নি কিছুই। সেই রয়েল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেই দিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। বরুণার ভালোবাসার জন্য সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে এনেছি 100টা নীলপথ। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, তারপরেও কথা রাখেনি বরুণা। সে এখন যে কোনো গায়ের বধূ, তার বুকে এখন শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।